আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আপনাদের জন্য আবারও দুটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে রেসিপি হলো দুটি রেসিপির ভিতরে প্রথমে আমি মাছ দিয়ে রুই মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। কাঁঠালের বিচি রান্না করার জন্য প্রথমে একটা প্যান বসাই দিলাম। এরপরে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হওয়ার পরেই আমি রসুন বাটা আদা বাটা দিয়েছি। আদা বাটা রসুন বাটা পেস্টের গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষায় নিয়েছি। এরপরে আবারও একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আমি কষায় নিয়েছি, কারণ এই মশলাটা আমি যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষাই যাওয়ার পরে দিয়ে দিলাম আমি রুই মাছ দিয়ে রুই মাছটাও আমি বেশ কিছুক্ষণ মশলার ভিতরে কষাই আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষাই নিয়েছি। এরপরে আমি এখন একটা বাটির সাহায্যে নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি কাঁঠালের বিচিটা কষাবো, কাঁঠালের বিচিটা মশলার ভিতরে দিব, তো সেই জন্য আমি মাছগুলো বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো কষাই নিব। এরপর কাঁঠালের বিচিগুলারে আমি নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাই। এখন দিয়ে দিলাম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢাকনাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে ঢাকনা বলক আসার পরে আবার ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রুই মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিব। রান্না করার পরে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তো কেমন হয়েছে আমার কাঁঠালের বিচি দিয়ে রুই মাছের রেসিপি কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। এরপর বসাই দিচ্ছি আমি এখন গুড়ের হালুয়া বানাবো। গুড়ের হালুয়া, ডালের গুড়ের হালুয়া খেতে খুব দারুণ, খুবই মজা। তো আমার এই গুড়ের হালুয়া কিছু আমার মানে আমি গুড়ের হালুয়াটা আমি প্রথমে সিদ্ধ করি, আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখেছি। তো এখন আজকে আমি গুড়ের হালুয়াটা করার জন্য প্রথমে একটা কড়াই বসে দিলাম। এরপর কড়াই বসে দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এরপর ঘি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গরম মশলা। এরপর আমি গরম মশলা দিয়ে আমি দিয়ে দিলাম ডালগুলা বাটাগুলো দিয়ে দিলাম। ডাল ব্লেন্ডারগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম লিকুইড দুধ দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিনিগুলো স্বাদ মতো দিবেন, যে যেমন খান তেমনই চিনি দিবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। চিনির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আমি দিয়ে দিলাম একটু লবণ। আমি সবসময় একটু চিনির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য লবণ দিয়ে দিই। এরপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ, শুকনো দুধগুলো দিয়ে দিচ্ছি। তার কারণ এই গুড়ের হালুয়াতে যতটা পরিমাণ আপনি দুধ দিবেন ততটা আপনার গুড়ের হালুয়াটার টেস্ট হবে খুবই মজা। গুড়ের হালুয়া খেতে খুবই দারুণ লাগে। তো যারা কখনো করেন না, যারা আজকে নতুন দেখবেন তাদের জন্য স্পেশাল হবে, আর যারা জানেন তাদের জন্য তো কথাই নাই। আলহামদুলিল্লাহ, সবাই আমার রেসিপিটা দেখবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা দিবেন। এরপরে আমি আবারও একটু ঘি দিয়ে দিলাম, কারণ একদম শুকনো করে ফেলতে হবে, কারণ যেহেতু আমরা এটাগুলো পিস করে খাবো। এরপর একটা প্লেটের ভিতরে আমি একটু করে ঘি নিয়েছি, কারণ আমি এটাতে পরিবেশন করব। তো আমি এখন পরিবেশন করার জন্য একটু ঘিটা ভালো করে নেড়েচেড়ে প্লেটের ভিতরে দিয়ে এখন আমি প্লেটের ভিতরে নিয়ে নিলাম। এরপরে আমি এখন প্রথমে চামচ দিয়ে চাপটালাম। এরপর আমি হাতের সাহায্যে খুব সমানভাবে একদম চেপে দিলাম। এরপর আমি সুন্দর করে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কিশমিশটা দেওয়া, এটা অপশনাল, না দিলেও পারবেন, খুব সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আমার ভিডিওটা পুরো ভিডিও দেখবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল। সবার প্রতি কৃতজ্ঞ রেখে শেষ করলাম আজকের ভিডিওটা। তো কেমন হয়েছে সবার কাছে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।